নমস্কার বন্ধুরা, অঙ্কিতার রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি বানাবো মশলা পাউরুটি। আর এই মশলা পাউরুটিটা যেমনই নরম তুলতুলে হবে আর এটা খেতে খুবই অসাধারণ লাগবে। আর তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। আর এটা বানানোর জন্য আমি কি কি নিয়েছি দেখো তোমরা। 300 গ্রাম ময়দা নিয়েছি, আর হাফ গাজর, ধনেপাতা, কাঁচা লঙ্কা, ইস্ট, মুসুর ডাল, আলু আগে থেকেই আমি সিদ্ধ করে রেখেছি, জিরা ভেজে গুঁড়িয়ে নিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো, চিনি, টমেটো সস, নুন, সাদা তেল, আর এটা চাট মশলা। বন্ধুরা, এই পাউরুটিটা তোমরা বাড়িতে বানিয়ে না খেলে তাহলে বুঝতে পারবে না এটা খেতে কতটা সুন্দর হয় আর কতটা নরম তুলতুলে হয়। প্রথমে আমি ময়দাটা মাখিয়ে নেব। কিছুটা ময়দা মাখাবো আর কিছুটা আমি রাখবো, এটা নরম হয়ে গেলে মাখাতে আমার লাগবে। আমি কিছুটা ইস্ট নিয়েছিলাম, এই ইস্টটা পুরোটাই আমি দিয়ে দেবো এর মধ্যে। চামচের মতো চিনি, স্বাদ মতো নুন। এবারে এগুলোকে হাত দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। অল্প অল্প করে জল দিতে থাকবো আর হাত দিয়ে মাখতে থাকবো। একটু সুন্দর ডোর মতো বানিয়ে নেব এটাকে। কত সুন্দর একটা ডোর মতো আমি এটাকে বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 10 মিনিট ঢাকনা দিয়ে এটাকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আমি মশলাটা তৈরি করে নেব। ডাল আর আলুটা জামের মধ্যে ঢেলে দেব। জিরা ভাজা, অল্প করে শুকনো লঙ্কার গুঁড়ো, চাট মশলা, স্বাদ মতো নুন, টমেটো সস, ধনে পাতাটাকে আমি ছোট ছোট করে মুঠি দিয়ে কেটে নেব। একটা কাঁচা লঙ্কা একদম ছোট্ট ছোট্ট ঘিসি ঘিসি করে কেটে কিছুটা দিয়ে দেব। যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি সেই জন্য আমি ঝালটা কম করে দেব। ঝাল তোমরা যে যেভাবে খেতে চাও সেভাবে তোমরা দিবে। এই যে হাফের মতো যে গাজরটা নিয়েছিলাম এই গাজরটা ছিলে দিয়ে দেবো। মশলাটা খুব সুন্দরভাবে আমি বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এখানে আমার 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নেব। দেখো এটা কতটা ফুলে গেছে আর এটা কতটা নরম হয়ে গেছে। এটাকে আর একটু ময়দা দিয়ে একটু হালকা করে দেবে নেব, তাহলে হাতের মধ্যে আর লেগে যাবে না। গোল গোল করে লেচি কেটে নেব এইভাবে। এই যে এইরকম করে গোল গোল করে বানিয়ে নেব সবগুলো। বৃষ্টি হচ্ছে আর এমন সে দিচ্ছে আর ধরেইনি। ম্যাচিস গরম হয়েছে কিন্তু পাতায় আগুন লাগেনি।
উনানটা ধরে নিয়েছি, কড়াটা উনানের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার বালি, কিছুটা বালি কড়ার মধ্যে দিয়ে দেব। প্রচন্ড মেঘ ছাড়ছে, বৃষ্টি আসবে। বৃষ্টি কড়ার মধ্যে বালি দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে বালিটা গরম করে নেব। তো বন্ধুরা, এখানে আমি এটা উনুনে বানাচ্ছি। এটা প্রেসার কুকারে, গ্যাসে বানালে এটা খুবই সুন্দর হয়। আর উনুনে বানানোর জন্য সেই জন্য বালি দিয়ে আমি এই যে গামলিটা ঢাকনা দিয়ে দিয়েছি। এবার এটা গরম হলে আমি এগুলোকে তৈরি করে ওর ভেতরে দিয়ে এটাকে বানাবো। আর ততক্ষণ বালিটা গরম হয়ে যাক, এগুলো আমি বানিয়ে ফেলি চটপট। তো বন্ধুরা দেখো, এখানে একটা টিস্যু পেপার নিয়েছি। এই যে থালার মধ্যে আমি এটাকে বিছিয়ে দেব। এটাকে থালার মধ্যে বিছিয়ে দিয়েছি। এবার এগুলোকে হাতের মধ্যে কিছুটা সাদা তেল মেখে নেব। দিয়ে টেনে টেনে কিছুটা বড় করে নেব। এবার কিছুটা আলুর পুর নিয়ে এর মধ্যে মাঝখানে দিয়ে দেব। দিয়ে এটাকে চারদিক দিয়ে ভালো করে মুখটা এর মুড়ে নেব। হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে আর একটু বড় করে একটু গোল করে নেব। দিয়ে এর উপরে সাদা তেল কিছুটা লাগিয়ে দেব। এই যে এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এদিকে আমার সবগুলো রুটি বানানো হয়ে গেছে। এই যে দেখো কত সুন্দরভাবে আমি এটা বানিয়ে নিয়েছি। আর এদিকে বালিটাও বেশ গরম হয়ে গেছে। ভিজা বালি ছিল, শুকনো হয়ে ঝরঝরে হয়ে গেছে। এবারে এই যে স্ট্যান্ডটা নিয়েছি, এই স্ট্যান্ডটা এর মধ্যে বসিয়ে দেব। দিয়ে এটাকে এর মধ্যে বসিয়ে এই যে গামলাটা ভালো করে চাপা দিয়ে দেব। গামলাটাও বেশ গরম হয়ে গেছে। প্রথমে 10 মিনিট হাই আগুনে আমি এটাকে গরম করে নেব। তারপরে 10 মিনিট আমি হালকা আঁচে এটাকে গরম করে নেব। হয়ে গেছে, এটা দেখি এটা কিরকম হয়েছে। দেখো বেশ নরম হয়েছে এটা। এটাকে এবার নামিয়ে নেব। একটা করে এটাকে তুলে নেব। দেখো মশলা পাউরুটি একদম রেডি হয়ে গেছে। দেখো এটা কতটা নরম, এই যে দেখো কতটা নরম তুলতুলে হয়েছে। আর তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি এটা ভেতরটা কতটা সুন্দর হয়েছে। দেখো পুরে ভরা, এটা খেতে খুবই অসাধারণ লাগে। তো বন্ধুরা, তোমরাও বাড়িতে এভাবে মশলা পাউরুটি বানিয়ে খেয়ে দেখবে, খেতে খুবই অসাধারণ লাগে। আর এর একটাই গুরুত্বপূর্ণ কাজ হলো ইস্টটা ভালো করে ঠিক পরিমাণে দিতে হবে আর ওটাকে ভালো করে মাখতে হবে, তাহলে এই মশলা পাউরুটিটা খুব সুন্দরভাবে হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।